नमस्कार बंधुरा তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে তোমাদের সঙ্গে দারুণ একটা টেস্টি আর ভীষণ হেলদি একটা রেসিপি শেয়ার করতে। তার জন্য পুরো রেসিপিটা তোমাদের দেখতে হবে। কথা না বাড়িয়ে তাহলে রেসিপিটা ঝটপট শুরু করি। ভিডিওটা দেখার সময় বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ করব একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার। আশা করছি আজকের রেসিপি সবার খুবই ভালো লাগবে। আজকের রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি। এবার এই বোলের মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের বাটির মাপ ধরে 1.5 বাটি চিড়ে দিয়ে আজকে টিফিনটা বানাবো। আর বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি, চিড়েটা কিন্তু খুব ভালো করে আমি একটা চালনিতে চেলে নিয়েছি, কারণ চিড়ের মধ্যে অনেকটা ধুলো বালি থাকে বা ধান থাকে, সেটা কিন্তু খুব ভালো করে আগে বেছে নিতে হবে, তাহলে কিন্তু রেসিপিটা খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। এই চিড়েটা খুব বেশি পাতলাও না, মিডিয়াম যে চিড়েটা হয় ঠিক সেই চিড়েটা আমি নিয়েছি। তোমরা চাইলে এখানে পাতলা চিড়েটাও ব্যবহার করতে পারো। এবার আমি 2 থেকে 3 বার অল্প অল্প করে জল দিয়ে চিড়েটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নেব, কারণ চিড়েটা অবশ্যই ধুতে হবে। চিড়ের মধ্যে অনেকটা ময়লা থাকে, তো সেই ময়লাটা কিন্তু খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। দেখো বন্ধুরা কতটা ময়লা জল, এই জলটা কিন্তু বারবার আমি পাল্টে দেব। চিড়েটাকে আমি 3 বার এখানে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জলটাকে ঝরিয়ে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো বন্ধুরা, এখন চিড়েটা কিন্তু অনেকটাই পরিষ্কার। এবার চিড়েটাকে খুব ভালো করে নরম করার জন্য এখানে আমি ব্যবহার করছি গরম জল। আর গরম জলটা এইভাবে দিয়ে কিন্তু প্রথমে চিড়েটাকে আবারও একবার ভালো করে ধুয়ে নেব, এতে চিড়েটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো গরম জল দিয়ে চিড়েটাকে আবারও ধোয়া হয়ে গেল। এবার এখান থেকে কিছুটা জল আমি ফেলে দেব। তো বন্ধুরা দেখো কিছুটা জল আমি ধুয়ে দেওয়ার পর ফেলে দিয়েছি, কারণ এতটা জলের প্রয়োজন নেই, আর সামান্য একটু জলের মধ্যে থেকে গেছে। তো এই সামান্য জলে চিড়েটা কিন্তু খুব সুন্দর হয়ে নরম হয়ে যাবে। তো এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি, যাতে চিড়েটা খুব সুন্দরভাবে নরম হয়ে যায়। তারপর বসিয়ে দিয়েছি গ্যাসে একটা কড়াই, দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচের থেকে একটু বেশি রান্নার সাদা তেল বা রিফাইন্ড অয়েল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে। জিরেটা যখন সুন্দর ভাজা হয়ে যাবে তখনই আমি এর মধ্যে দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। সঙ্গে দিয়ে দিচ্ছি গ্রেট করা রসুন, এখানে 3 কোয়া রসুন আমি গ্রেট করে রেখেছিলাম। আর দিয়ে দিচ্ছি কিছুটা গ্রেট করা আদা, সঙ্গে 2টো কুচনো কাঁচা লঙ্কা। এবার সব কিছু একসঙ্গে আমি মিশিয়ে একটু ভেজে নেব। পেঁয়াজটাকে হালকা কালার চেঞ্জ করে একটু ভেজে নিয়েছি, খুব বেশি কিন্তু ভাজার প্রয়োজন নেই। ঠিক এইভাবে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা একটু বড় সাইজের আলু। আমি কিন্তু সরু সরু করে এইভাবে কেটে নিয়েছি, তোমরা চাইলে গ্রেট করে নিতে পারো। আমি এবার আলুটাকে কেটে জলের মধ্যে রেখেছিলাম, এবার জল ঝরিয়ে আলুটাকে এর মধ্যে দিয়ে দিলাম। সঙ্গে দিয়ে দিচ্ছি একটা অর্ধেক পরিমাণ গাজর, স্বাদ মতো লবণটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর আমি এখানে সবজিটাকে ঢাকা দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব। এইভাবে ঢাকা দিয়ে সবজিটা ভাজলে খুব তাড়াতাড়ি সবজিটা সেদ্ধ হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে। সবজিটাকে 3 বার মতো আমি ঢাকা দিয়ে ভেজে নিয়েছি। এবার আমি তোমাদের দেখাই সবজিটা কতটা পরিমাণ সেদ্ধ হয়েছে। আমি এখানে গাজর আর আলু দিয়ে এই সবজির পুরটা বানিয়ে নিয়েছি। বন্ধুরা তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে এখানে পুরটা বানিয়ে নিতে পারো। বাঁধাকপি, ক্যাপসিকাম ইত্যাদি সবজি তোমরা এখানে ব্যবহার করতে পারো। তো সবজিগুলো দেখো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আলু গাজর। তারপরে এখানে আমি কয়েকটা মশলা ব্যবহার করব। সামান্য একটু হলুদের গুঁড়ো, সুন্দর একটা কালারের জন্য 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। আর ঝাল লঙ্কার গুঁড়ো আমি এখানে ব্যবহার করছি না। সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচের থেকে একটু কম ভাজা জিরের গুঁড়ো, আর 1/2 চামচ দিচ্ছি ম্যাগি মশলা। এবার এই সব গুঁড়ো মশলা খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা তোমরা চাইলে এখানে ঝালের জন্য লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো, যেটা ঝাল লঙ্কার গুঁড়ো। তাই আমি এখানে আর এক্সট্রা ঝালের ব্যবহার করলাম না, কারণ গোলমরিচ আর এখানে যে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি এতেই কিন্তু একটু ঝাল ঝাল ভাব হবে। আর বাচ্চা আর বয়স্কদের জন্য বানাতে চাইলে ঝাল কম ব্যবহার করাটাই ভালো। এবার দেখো খুব ভালো করেই মেশানো হয়ে গেছে। এখানে সবজির পুরটা আমার প্রায় রেডি।
এবার সব শেষে দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনেপাতা কুচি। আর ধনেপাতা দিয়েই ভালো করে মিশিয়ে নিলেই পুরটা এবার আমি নামিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এবার বন্ধ করে দিয়ে পুরটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর এখানে পুরটাকে কিন্তু খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। এবার আমি তোমাদের দেখাই চিড়েটা যে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, চিড়েটা কতটা পরিমাণ নরম হয়েছে। আর দেখো বন্ধুরা, জলটা কিন্তু খুব ভালো করে চিড়েটা সোক করেছে, আর এর মধ্যে কিন্তু এক্সট্রা জল নেই। আর চিড়েটা জল সোক করে খুব ভালোভাবেই কিন্তু নরম হয়ে গেছে। প্রথমে চিড়েটাকে খুব ভালো করে হাত দিয়ে একটু আমি মেখে নেব, তারপরেই বাদবাকি উপকরণগুলোর সঙ্গে মিশাবো। চিড়েটাকে খুব ভালো করে কিন্তু আমি মেখে নিয়েছি। ঠিক এইভাবে গরম জলে ধুয়ে সামান্য একটু জল দিয়ে এইভাবে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দিলে চিড়েটা খুব সুন্দর হয়ে নরম হয়ে যায়, আর ডোটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়। দেখো বন্ধুরা, এখানে ডোটা খুব বেশি কিন্তু নরম করলে হবে না, একটু শক্ত টাইপেরই ডো করতে হবে। তার জন্য জলটা কিন্তু একদম অল্প রাখবে চিড়ের সঙ্গে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখবে। আশা করছি তোমাদের রেসিপিটা ভালো লাগবে। আর এটা ভীষণই টেস্টি এবং হেলদি একটা রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমাকে অনেকটাই ভালোবাসা দাও। আর বন্ধুরা, যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে ভিডিও শেষে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবে না। তারপরেই দিয়ে দিচ্ছি এই চিড়ে ডোয়ের মধ্যে 3 চামচ আটা। আমি এখানে আটা ব্যবহার করছি, তোমরা চাইলে বন্ধুরা এখানে ময়দার ব্যবহারও করতে পারো, তবে আটা দিয়ে বানালে টিফিনটা ভীষণই হেলদি হয়। খুব বেশি কিন্তু এখানে আটার ব্যবহার করতে লাগবে না, কারণ ডোটা এমনিতেই বা চিড়ের ডোটা এখানে অনেকটাই শক্ত হয়ে আছে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিলি ফ্লেক্স। এবার আবারও ভালো করে আমি হাত দিয়ে সব কিছু মেখে নেব। চিড়ের সঙ্গে ময়দা, চিলি ফ্লেক্স খুব ভালো করে, লবণ খুব ভালো করেই কিন্তু এখানে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করেই বন্ধুরা দেখো মেখে নিয়েছি। এবার ভালো করে হাতটা ধুয়ে পরিষ্কার করে সামান্য একটু হাতে আমি তেল লাগিয়ে নেব। হাতে এবার সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছি। এবার এখান থেকে আমি ডোর একটু করে কেটে নিচ্ছি, তবে একটু নয়, একটু মিডিয়াম সাইজের আমি ডো এইভাবে কেটে নিলাম। তারপরে দেখো হাতের সাহায্যে একটু গোল পাকিয়ে নেব। তারপর এখানে একটা বাটির শেপ দিয়ে দিচ্ছি। খুবই সহজ বন্ধুরা, একবার দেখলেই যে কেউ কিন্তু বানিয়ে নিতে পারবে। আবারও বলছি, এই টিফিনটা বন্ধুরা খুবই টেস্টি হয়। একবার বানিয়ে দেখবে, বারে বারে কিন্তু বানাতে ইচ্ছে করবে। বাচ্চারা কিংবা বড়রা খুবই খুশি হবে। স্কুল অফিসে টিফিনের জন্যও কিন্তু তোমরা এই রেসিপিটা বানিয়ে দিতে পারো। যেমন টেস্টি তেমন কিন্তু হেলদিও। তো এইভাবে একটা বাটির শেপ দিয়ে নিয়েছি। তারপরে আমি যে আগের থেকে পুরটা রেডি করে রেখেছিলাম, এখান থেকে কিছুটা করে পুর এর মাঝখান আমি দিয়ে দেব। তারপরে দেখো মুখটা কিন্তু খুব সহজেই বন্ধ করে দিচ্ছি। দেখো বন্ধুরা, খুব সহজে একটা টিফিন আমার রেডি হয়ে গেল। এবার এইভাবে সব টিফিনগুলো আগে বানিয়ে নেব। একইভাবে আবার একটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি। খুব যদি বানাতে অসুবিধা মনে হয় তাহলে সামান্য একটু হাতে আবারও তেলটা লাগিয়ে নিতে পারো। খুব সহজে দেখো আবারও বানিয়ে ফেললাম বন্ধুরা। এইভাবে সবকটা বানিয়ে নিব, তারপরেই ফিরে আসছি। টিফিনগুলো সবটা বানিয়ে নেওয়ার পর গ্যাসে একটা আগে থেকেই দেখো বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি, আর কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি। জলটা প্রায় কিন্তু ফুটতে শুরু করেছে। তার মাঝেই আমি নিয়ে নিচ্ছি একটা ছিদ্রযুক্ত থালা, আর এই থালায় খুব ভালো করে আমি তেল ব্রাশ করে দেব। এবার থালাটাকে আমি বসিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে।
বসিয়ে দেওয়ার পর আমি যে বানিয়ে রাখা টিফিনগুলো একে একে আমি এই থালার উপর সাজিয়ে দেব। তবে একটু ফাঁক দিয়ে দিয়েই কিন্তু এই টিফিনগুলো সাজিয়ে দিতে হবে। এবার উপর থেকে ঢাকা দিয়ে দিচ্ছি, আর ঢাকনার ছিদ্রটা আমি কিন্তু এখানে বন্ধ করে দেব, আর এটা হতে দেব 10 মিনিট। এবার 10 মিনিটের পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, এখানে টিফিনগুলো কিন্তু আমার একদমই হয়ে গেছে। তবে এই গরম অবস্থায় তুলব না, একটু ঠান্ডা করে নিয়ে এগুলোকে তুলে নেব। এরকম গরম অবস্থায় অনেকটাই গরম থাকে, তার কারণে কিন্তু এখন আর তুলব না, একটু ঠান্ডা হয়ে গেলেই কিন্তু খুব সুন্দর করেই উঠে আসবে। তো বন্ধুরা দেখো, এবার কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, আমি কিন্তু খুব সহজে এগুলোকে তুলে নিচ্ছি। কত সহজভাবে উঠে আসছে, কোনো রকম কিন্তু ঝামেলা নেই তুলতে। কিন্তু এটা যদি গরম অবস্থায় তোলা হতো তাহলে কিন্তু এটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকতো, যেহেতু খুবই নরম তুলতুলে হয় এগুলো। সবগুলোই কিন্তু একইভাবে তুলে নিচ্ছি, আর বাকি যে কটা আছে সেগুলোও কিন্তু আমি একইভাবে বানিয়ে নিই। তো বন্ধুরা, সব টিফিনগুলো এখানে রেডি হয়ে গেছে। দেখো, একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে, আর যেমন সুন্দর দেখতে হয়েছে খেতেও অপূর্ব টেস্ট হয়েছে। তো ভীষণ হেলদি ও টেস্টি টিফিনটা ঝটপটই বানিয়ে ফেললাম। আর কতটা নরম তুলতুলে হয়েছে সেটা তো আমি তোমাদের একটু ভেঙেও দেখাচ্ছি। আশা করছি আজকের এই টিফিনের রেসিপি তোমাদের খুবই ভালো লেগেছে। আর বন্ধুরা, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা, ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো,